জামাতের যে ইন্টারন্যাশনাল কানেকশন, ভারত কানেকশন বা অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যে কানেকশন, সেই কানেকশনটা এখনও জাতীয় পার্টির পর্যায়ে পৌঁছেনি। দ্বিতীয়ত, জামাতের আমিরের যে পদটি, এটি মূলত তাদের একটা আধ্যাত্মিক পদ। এই আধ্যাত্মিক পদ পদবীর কারণে দেখা যাচ্ছে যে অনেকে জামাতের আমিরের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় পার্টিতে অন্তত 100 নেতা রয়েছেন, যে 100 নেতা রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক ক্যারিয়ার, শিক্ষা দীক্ষা, বয়স সব দিক থেকে জামাতের আমিরের চেয়ে সব দিক থেকে এগিয়ে রয়েছেন। এই কারণে কি হলো, জাতীয় পার্টি যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে বিরোধিতা করতে চায় কিংবা কোনো একটি রাজনৈতিক দলের সহযোগী হতে চায়, ওটি যত সুন্দরভাবে একটি অ্যালগোরিদম সৃষ্টি করে, একটি সুর এবং তাল লয় সৃষ্টি করে, এটি জামাতের পক্ষে সম্ভব নয়। বরং জামাতকে নিয়ে যদি কেউ এগোতে চায়, তাকে নানা রকম ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। এটা একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয়। শুধুমাত্র যে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা কিংবা মুক্তিযুদ্ধের সময়টিতে জামাতের সরাসরি যে সকল কর্মকাণ্ড, সেই সকল কর্মকাণ্ড নিয়ে সারা বাংলাদেশে যে সকল গল্প রয়েছে, মিথ রয়েছে, বাস্তবতা রয়েছে, নিষ্ঠুরতা রয়েছে, নির্মমতা রয়েছে, এগুলো আসলে কিয়ামত পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব নয়।